আবারও স্বাগতম তোমাদেরকে অনলাইন ক্লাসে। আমি ফার্স্ট ইয়ার স্টুডেন্টদেরকে বলছি, তোমরা জানো যে কোভিড-19 যেটাকে আমরা করোনা ভাইরাস বলে থাকি, সেই করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বে একটা মহামারী চলছে। এটা মহামারী আকারে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, লক্ষ লক্ষ মানুষ এখানে প্রাণহানি ঘটেছে, কোটি কোটি মানুষ আক্রান্ত হয়েছে। সেটা হলো হিসাব অনুযায়ী, হিসাবের বাহিরেও আরও অনেক আছে। এই জন্য লকডাউন নামক কর্মসূচি প্রায় সারা পৃথিবীতে দেওয়া হয়েছে। এতে কিছুটা সংক্রমণ কমে এসেছে। তো লকডাউন অনেক দেশে তুলে দেওয়া হয়েছে, আমাদের দেশেও তুলে দেওয়া হয়েছে, যার ফলে অফিস আদালত খুলে গেছে। কিন্তু যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্টরা খুব গাদাগাদি করে বা একত্রে কাছাকাছি অবস্থান করে, সেই অবস্থানের কারণে একজন আক্রান্ত হলে এখান থেকে শত শত আক্রান্ত হয়ে যাবে। সেই কারণে শিক্ষা প্রতিষ্ঠানকে বন্ধ রাখা হয়েছে। অন্যান্য ক্ষেত্রেও সামাজিক দূরত্ব বলা হয়, যেটা আসলে মূলত দৈহিক দূরত্ব, অর্থাৎ এক ব্যক্তির সাথে আরেক ব্যক্তির একটা দৈহিক ব্যবধান রেখে চলাচল করতে বলা হয়েছে। যেহেতু শিক্ষা প্রতিষ্ঠানে দৈহিক ব্যবধান রাখাটা খুব কঠিন কাজ, অনেকটা অসম্ভবই বলা চলে, সেজন্য শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। এই বন্ধ থাকার কারণে যে পড়ালেখার ব্যাঘাত ঘটে, সেই ব্যাঘাতটুকুকে পুষিয়ে নেওয়ার জন্য তোমরা জানো অলরেডি সংসদ টেলিভিশনে অলরেডি ক্লাস নেওয়া হচ্ছে। যে ক্লাসের মাধ্যমে তোমরা টিভি দেখার মাধ্যমে তোমাদের একটা প্রোগ্রাম আছে, সেই প্রোগ্রামের রুটিন আছে। রুটিনটা তোমরা আমাদের অনলাইন যে গ্রুপ আছে সেই গ্রুপে তোমরা পাবা। সেই রুটিন অনুযায়ী তুমি সেখান থেকে ক্লাস করতে পারো। এটা হলো সরকারি প্রধান ধাপ। এখান থেকে তুমি অনেক বেনিফিটেড হবা। এর পরবর্তী ধাপ, আমরা প্রতিটা সরকারের নির্দেশ অনুযায়ী প্রতিটা প্রতিষ্ঠান অনলাইন ক্লাস চালাচ্ছে। তুমি তোমার অনলাইন ক্লাস দেখতে পারো, তুমি ইচ্ছা করলে অন্য প্রতিষ্ঠানের অনলাইন ক্লাস দেখতে পারো, এতে তুমি উপকৃত হবা। সেই ধারাবাহিকতায় আমরা অনলাইন ক্লাস নিচ্ছি। আমি এই জন্যই তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, নিজেকে সুস্থ রাখতে হবে। নিজে যদি সুস্থ না থাকো তাহলে তুমি পড়ালেখা করবে কিভাবে, জীবনযাপন করবে কিভাবে? এই সুস্থ রাখার জন্য অন্তত কোভিড-19 থেকে রেহাই পাওয়ার জন্য একটা সামাজিক দূরত্ব বজায় রেখে চলবে। কখনো যদি বাইরে হতে হয় মাস্ক ব্যবহার করবে এবং এসে হাত ধৌত করবে, মুখ ধৌত করবে। বেশি বাইরে থাকলে এসে গোসল করবে, 20 মিনিট ধরে অন্তত সাবান বা স্যানিটাইজার দিয়ে ধৌত করে তোমাকে জীবাণুমুক্ত করার চেষ্টা করবে। যাই হোক, আমরা ইন্ট্রোডিউসিং ক্লাসে, শুরুর ক্লাসে আমরা তোমাদের বিষয় সম্পর্কে, মার্কস সম্পর্কে এবং টিচার সম্পর্কে হালকা একটু ধারণা দিয়েছিলাম। আজকে আমি মূল একটা বিষয় আলোচনা করব। সেই মূল বিষয়টা আমরা অনেকটা প্যারাগ্রাফের মতো বা রচনার মতো আমরা পড়ে এসেছি, কিন্তু আমরা সেটা মনে হয় যেন পরীক্ষা পাসের জন্য পড়ে এসেছি, সেটার গুরুত্ব অনুধাবন করি নাই। তাই আমি আজকে সেই বিষয়ে তোমাদের সাথে আলোচনা করব। সেটা হলো এইম ইন লাইফ, জীবনের লক্ষ্য, জীবনের উদ্দেশ্য। তোমাকে আগে বুঝতে হবে তোমার জীবনে তুমি কি চাও, তোমার টার্গেট কি, তুমি কোথায় পৌঁছতে চাও। যেমন আমাদের সবার জীবনের শেষ লক্ষ্য হলো মৃত্যু। এর থেকে আমাদের কারো বাঁচার কোনো উপায় নেই, ওখানে আমরা পৌঁছবই। কিন্তু সেটা পৌঁছার আগে তুমি কি করতে চাও, সেই লক্ষ্য যদি নির্ধারণ করতে না পারো, তাহলে তোমার জীবনটা হয়ে যাবে এলোমেলো, হযবরল। তোমরা সমুদ্রে হয়তো গিয়েছো, যদি না গিয়েও থাকো, তোমরা টিভিতে বা অনলাইনের মাধ্যমে অর্থাৎ মোবাইল ল্যাপটপের মাধ্যমে সমুদ্র দেখেছো, সিনেমাতে দেখেছো, বিভিন্ন ক্ষেত্রে তোমরা দেখেছো সমুদ্রের মাঝখানে চারিদিকে শুধু পানি দেখা যায়, আর কিচ্ছু দেখা যায় না। নাবিকরা সেখানে দিক নির্ণয়ের জন্য কোন দিকে যাবে সেটার জন্য ম্যাপ ব্যবহার করে। কোন দেশে যাবে সেটা কোন দিকে ম্যাপে দেওয়া আছে। এখন দিক নির্ণয় করা সেখানে অসম্ভব, কেননা সেখানে চারিদিকে পানি, কোনটা পশ্চিম, কোনটা উত্তর, কোনটা দক্ষিণ, দিক নির্ণয় করা যায় না। তাই সেখানে একটা কম্পাস ব্যবহার করা হয় বা রাডার ব্যবহার করা হয়। সেই রাডার দিয়ে তারা দিক নির্ণয় করে এবং সেই অনুযায়ী তারা পথ চলে, যার ফলে তারা নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছে। যদি সেখানে কম্পাস বা রাডার না থাকে, তাহলে চারদিক তো তার কাছে সমান, সে কোন দিকে যাবে? সে হযবরল হয়ে যাবে, সমুদ্রে হারিয়ে যাবে। এটা তো সমুদ্রে, তোমরা কোনো নাবিক হও নাই, তোমরা হয়তো সেটা বুঝবা না, জাস্ট তোমরা দেখেছো। তুমি নিজেকে একটা বড় মাঠে নিয়ে যাও, স্কুলের খেলার মাঠে চলে যাও অথবা ধান খাটের মাঠে চলে যাও, চলে গিয়ে তোমার চোখটা বেঁধে দিতে বলো কাউকে। আগেই তুমি দেখে নাও তোমার বাড়ি কোন দিকে, তুমি এখানে অনেকটা লক্ষ্য কিছুটা হলো স্থির আছে, কিন্তু তোমার চোখ বন্ধ, চোখটা বাঁধা আছে। এবার তোমাকে যদি যেতে বলা হয় এবং কাউকে দেওয়া হয় ভিডিও করার জন্য যে তুমি কিভাবে যাচ্ছ, তুমি দেখবে একবার ডানে একবার বামে ঘুরে ফিরে অল্প জায়গার ভিতরে তুমি শুধু জিগজ্যাগ অর্থাৎ এলোমেলো ভাবে ঘুরতেছ। কারণ কি, তোমার লক্ষ্য ঠিক থাকলেও তুমি লক্ষ্যকে চিনতে পারতেছ না, তুমি অন্ধ থাকার কারণে বা চোখ বন্ধ থাকার কারণে।
এই জন্য লক্ষ্য যদি তুমি স্থির না করো, তোমার জীবনটা হয়ে যাবে এলোমেলো। তুমি কোন দিকে যাবা? তোমাকে কেউ একটা গাড়ি দিয়ে বললো যে যাও, তুমি কোথায় যাবা? তোমাকে লক্ষ্য থাকতে হবে যে আমি কক্সবাজারে যাব। তাহলে তোমার জীবনের লক্ষ্য কি, আগে এটা ঠিক করতে হবে। তুমি কি হতে চাও এটা ঠিক করার জন্য তোমরা সময় পাবে। যদি ফেস টু ফেস ক্লাস হতো, অর্থাৎ ক্লাসরুমে ক্লাস হতো, তাহলে আমি তোমাদের সাথে আলোচনা করার সুযোগ পেতাম। এখন যেহেতু তোমরা শুধু আমার কথা শুনে যাচ্ছ, এই অনুযায়ী তোমরা একটা ডিসিশন নিতে হবে যে তুমি কি হতে চাও। আমরা অধিকাংশ ক্ষেত্রে দেখি যে কাউকে যদি বলা হয় তুমি কি হতে চাও, তার উত্তর হলো আমি ডাক্তার হতে চাই, তার উত্তর হলো আমি ইঞ্জিনিয়ার হতে চাই, অথবা কারো কারো উত্তর আমি ব্যাংকার হতে চাই, কারো কারো উত্তর আমি শিক্ষক হতে চাই। অধিকাংশ ক্ষেত্রেই তারা হতে চাই বলছে, কিন্তু সেই লক্ষ্যে তারা কাজ করতে পারে নাই, এবং তার 99% ক্ষেত্রে কেউ হতেও পারে নাই। আসলে লক্ষ্য ঠিক করতে হলে আগে আমাকে লক্ষ্য ঠিক করতে হবে, এটাই কি আমার জীবনের লক্ষ্য, না আরো বড় কিছু হতে পারে, আরো বড় কিছু। এই জন্য আমরা যখন তোমাদের ক্লাসরুমে যাব ইনশাল্লাহ, যদি কোভিড-19 আঘাত থেকে বাংলাদেশ কিছুটা হলো রক্ষা পায়, তখন নিশ্চয়ই ক্লাস শুরু হয়ে যাবে। তখন আমরা এম ইন লাইফ নিয়ে বিস্তারিত কথা বলবো। তবে তোমরা ডাক্তার ইঞ্জিনিয়ার হতে চাও, কোনো সমস্যা নাই, ব্যাংকার হতে চাও, কোনো সমস্যা নাই। চিন্তা করতে হবে বাংলাদেশের প্রেক্ষাপট। বাংলাদেশের প্রেক্ষাপটে প্রতি বছর 22 লক্ষের মতো উচ্চশিক্ষিত বাহির হয়, কিন্তু চাকরির যোগান আছে 1.5 লক্ষের মতো। তাহলে 20 লক্ষের অধিক তারা চাকরি পাবে কোথায়? সবাই চাকরির জন্য বেহুশ, চাকরি করতে চায়। চাকরিকে যদিও সবাই চাকরি করে, চাকরিকে যদি আমরা ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, সন্ধি বিচ্ছেদ বা সমাজ ইয়ার মতো করি, প্রকৃতি প্রত্যয়ের মতো ভেঙে দেখি, তাহলে দেখো চাকর যোগ ই চাকরি, তাহলে আরেকজনের আন্ডারে চাকরগিরি করা, সেটা হলো চাকরি। অধিকাংশ চাকরি করতে চায়, কিন্তু চাকরি সেই পোস্ট নাই, চাকরিটা না করাই ভালো। তোমাদের লক্ষ্যের মধ্যে তোমরা রাখবা যে এমন কিছু করা যাতে তুমি স্বাবলম্বী হবে, নিজেই নিজের পায়ে দাঁড়াবে, কার উপর নির্ভর করে নাই। অর্থাৎ তুমি নিজেই হবে একটা প্রতিষ্ঠান। এটা হবে তোমাদের আপাতত লক্ষ্য, যে আমি এমন কিছু করব যে কিছুতে আমার আন্ডারে আরো 10 জন চাকরি করবে, আমি নিজেই হবে একটা প্রতিষ্ঠান, আমি আর কারো আন্ডারে চাকরি করব না। অর্থাৎ নিজে এমন কিছু করা যার জন্য অন্য কারো উপর নির্ভর করতে হবে না। এই ধরনের তোমরা লক্ষ্য ঠিক করতে পারো। হ্যাঁ, তোমরা ডাক্তারির লক্ষ্য ঠিক করো, ইঞ্জিনিয়ার লক্ষ্য ঠিক করো, ব্যাংকার ঠিক করো, আমার তাতে কোনো আপত্তি নেই। আমার কথা হলো বাংলাদেশে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে, অন্য দেশে হয়তো অনেক দেশে প্রচুর চাকরি আছে, আবার অনেক দেশের অবস্থা বাংলাদেশ থেকেও খারাপ, হ্যাঁ, বা কাছাকাছি। তো বাংলাদেশের প্রেক্ষাপটে তোমাকে চিন্তা করতে হবে নিজে কিছু করা, নিজে একটা প্রতিষ্ঠান দেওয়া, নিজে একটা ফার্ম দেওয়া। অনেকেই ইঞ্জিনিয়ারিং পাশ করে দেখা গেল যে গরুর ফার্ম দিয়েছে, এবং সেই গরুর ফার্মে দেখা গেল যে সে ইঞ্জিনিয়ারিং পাশ করে সে হয়তো 50,000 টাকা বেতন পেত, বা 1 লক্ষ পেত, বা যাই পেত, কিন্তু সেই গরুর ফার্ম থেকে সে দেখা গেল যে কোটি কোটি টাকা সে ইনকাম করছে। হ্যাঁ, আবার অনেকে মৎস্য চাষ করেছে, অনেকে কোনো ছোটোখাটো ইন্ডাস্ট্রি দিয়ে দিয়েছে, সেই ইন্ডাস্ট্রিতে তো অনেক লোক চাকরি করে। তাহলে এটা হলো তোমার ইনকামের জন্য একটা লক্ষ্য স্থির করা, কিন্তু ইনকাম ছাড়াও তোমাকে লক্ষ্য স্থির করতে হবে। আসলে আমি তোমাদেরকে একটা হিন্টস দিয়ে দিই, লক্ষ্য স্থির করতে গেলে সবসময় একটা জিনিস খেয়াল রাখবে, সেটা হলো তোমার লক্ষ্য যেন হয় ভালো মানুষ হওয়া। একজন ভালো মানুষ হও, ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, ব্যাংকার হও, বা নিজে স্বাবলম্বী কোনো কিছু করো, নিজে একটা প্রতিষ্ঠান যাই দাও না কেন, তোমার লক্ষ্য ঠিক করতে হবে যে আমি স্বাবলম্বী হব। অধিকাংশ উচ্চশিক্ষিত লোক যারা চাকরি করে, দেখবা যে অধিকাংশ দুর্নীতিপ্রবণ, অন্তত বাংলাদেশের প্রেক্ষাপটে। তাহলে সে ভালো মানুষ হতে পারে নাই, তার লক্ষ্য শুধু ইনকামের ক্ষেত্রে হয়েছে, কিন্তু তার জীবনের লক্ষ্য সুন্দর করার জন্য যে আমি ভালো হব, একজন ভালো মানুষ হব, সবাই আমাকে ভালো বলবে, আমি আল্লাহর কাছে, আমার স্রষ্টার কাছে আমি প্রিয় একজন মানুষ হব, যে স্রষ্টা আমাকে ভালো বলবে, জগতের মানুষ আমাকে ভালো বলবে, আমার দুনিয়াটা সুন্দর হবে, আমার পরকালটা সুন্দর হবে। এই ধরনের একটা লক্ষ্য তোমাকে রাখতে হবে। তাহলে আর কিছু হতে পারো আর না পারো, কারণ অনেকেই দেখা গেল যে ইন্টারমিডিয়েটের পরে আর পড়ালেখা করবে না, তোমাদের অধিকাংশেরই রেজাল্ট খারাপ, তোমাদের অধিকাংশই দেখা গেল যে দুর্বল ফ্যামিলিতে, অনেকেই বিদেশ চলে যেতে হবে। আমাদের গ্রামের মেয়েদের দেখা গেল যে ইন্টারমিডিয়েট উঠলে অধিকাংশ মেয়েদের বিয়ে হয়ে যায়, তাহলে সে জীবনে চাকরি হয়তো করবে না। বা যারা বিদেশে গেছে তারা অধিকাংশ ক্ষেত্রে লেবারই দিয়েছো, তাহলে সেখানে তোমার তেমন কোনো লক্ষ্য নেই, ইনকাম হয়েছে, কিন্তু তোমার যে লক্ষ্যটা, সেই লক্ষ্যটা অন্তত সবার হওয়া উচিত যে আমি ভালো মানুষ হব, আমি একজন উন্নত হৃদয়ের অধিকারী হব, আমি একজন পরোপকারী হব। হ্যাঁ,
পরোপকার বিভিন্নভাবে করা যায়, এইভাবে তুমি তোমার লক্ষ্য স্থির করবে। যাই হোক, এই বিষয়ে আমরা আরও বিস্তারিত আলোচনা করব যদি আমরা ফেস টু ফেস একত্রিত হতে পারি অতি সহসায়। আশা করি কোভিড-19-এর আক্রমণ যদি কমে আসে আমরা খুব সহসায় একত্রিত হব। সেই পর্যন্ত তোমাদেরকে একটা আহ্বান জানাচ্ছি, সেটা হলো তোমাদের বন্ধুবান্ধব যারা ভর্তি হয়েছে এই প্রতিষ্ঠানে তাদের সবাইকে তোমরা আহ্বান জানাও যে অনলাইন ক্লাসে যোগ দেওয়ার জন্য, এবং কমেন্টে তোমরা তোমাদের নাম এবং রোল নম্বর জানিয়ে দাও, তাহলে আমরা বুঝতে পারবো তোমরা কারা কারা আমাদের অনলাইন ক্লাসে যোগ দিচ্ছ। তো আজকের জন্য আমরা এতটুকু বলেই পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।